আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব একটি এমপিসিবি দ্বারা একটি মোটর স্টার্টার কীভাবে তৈরি করা যায়। সাধারণত একটি মোটর স্টার্টার তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় একটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মোটরটিকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রয়োজন হয় একটি ওভারলোড রিলে এবং মোটরটিকে অন অফ করার জন্য প্রয়োজন হয় পুশ বাটন সুইচ, একটি অন সুইচ এবং একটি অফ সুইচ। কিন্তু আমরা যদি এ ধরনের এমপিসিবি ব্যবহার করি তাহলে আমাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে এবং পুশ বাটন সুইচের কোনো প্রয়োজন হবে না। এই একটি মাত্র এমপিসিবি দ্বারা আমরা এই মোটরটিকে চালাতে পারবো, অন অফ করতে পারবো। এই এমপিসিবিটা এমন একটি ডিভাইস যেটা মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ওভারলোড রিলে দুটোর কাজ একাই করে থাকে। এই এমপিসিবির ফুল ফর্ম হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। আমরা দেখব একটি এমপিসিবি দ্বারা কীভাবে একটি মোটরকে অন অফ করা যায়। মোটরটিকে চালানোর জন্য কিছু ওয়্যারিং কানেকশন করতে হবে। এখানে আমি একটি 3 পেজ এমসিবি নিয়েছি। এখানে অলরেডি আমি একটি 3 পেজ পাওয়ার সাপ্লাই কানেকশন করে দিয়েছি। এই এমসিবির আউটপুট থেকে 3 পেজ সাপ্লাইটি নিয়ে এই এমপিসিবির ইনপুটে কানেকশন করতে হবে। সেজন্য আমি একটি শর্ট পিস তার নিয়েছি। এটা হচ্ছে তিন কোরের একটি তার। এই তারটি নিয়ে আমি কানেকশন করে দেব এমসিবির আউটপুট থেকে কানেকশন করে এমপিসিবির ইনপুটে। এখানে আর ফেজটি কানেকশন করে দেব এমপিসিবির L1-এ, ওয়াই ফেজটি কানেকশন করে দেব এমপিসিবির L2-তে, বি ফেজটি কানেকশন করে দেব এমপিসিবির L3-তে। এখানে দেখতে পাচ্ছেন এমসিবির আউটপুট থেকে আর ফেজটি নিয়ে কানেকশন করে দিয়েছি এমপিসিবির L1-এ, ওয়াই ফেজটি নিয়ে কানেকশন করে দিয়েছি L2-তে এবং বি ফেজটি কানেকশন করে দিয়েছি L3-তে। এখন এটা হচ্ছে আমাদের এমপিসিবির আউটপুট টার্মিনাল। এখানে এই 3 পেজ মোটরের তারটি কানেকশন করতে হবে। এটা হচ্ছে 3 পেজ মোটরের কেবল। এই কেবলটি আমি কানেকশন করে দিব এমপিসিবির আউটপুটে। সমস্ত কানেকশন কমপ্লিট। এখন আমরা যদি এই সুইচটি প্রেস করি তাহলে মোটরটি রানিং হবে এবং এটি দিয়ে স্টপ করতে পারবো। এখন মোটরটি চালানোর পূর্বে এখানে যে সেটিং সুইচ দেখতে পাচ্ছেন, এই সেটিং সুইচ দিয়ে মোটরটি কত অ্যাম্পিয়ার লোড নেবে সেটা সেটিং করে দিতে হবে। অর্থাৎ যদি 2 অ্যাম্পিয়ার লোড নেয় তাহলে 2 অ্যাম্পিয়ারের সেটিং করে দিতে হবে। যদি 2 অ্যাম্পিয়ারের বেশি হয়ে যায় তাহলে এই এমপিসিবিটা অটোমেটিক্যালি ট্রিপ হয়ে যাবে এবং মোটরটিকে প্রোটেকশন দেবে। আমি এটা সেটিং করে নিচ্ছি। এখন আমি যদি এটা অন করি তাহলে মোটরটি চলতে থাকবে। এখানে আমি পুশ সুইচ চাপ দিয়ে মোটরটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন মোটরটি রান হয়ে গেছে। এখন যদি আমরা এটা স্টপ করে দিই তাহলে স্টপ হয়ে যাবে। এটা আপনারা রান সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা স্টপ সুইচ হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেস্ট লেখা আছে। এটা দিয়ে ওভারলোডটি ঠিক আছে কিনা সেটা চেক করতে পারেন। সেজন্য আমি মোটরটি অন করে দিচ্ছি। আগে অন করে দিলাম। এখন যদি আমি এই টেস্টটা দিয়ে এই টেস্ট বাটনটি এদিকে চাপ দিই তাহলে ওভারলোডটি ট্রিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওভারলোডটি ট্রিপ হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সুইচের এখানে একটা লক দেওয়া আছে। এটা লকটা যদি এভাবে চেপে এভাবে দিয়ে রাখেন তাহলে এই বাটনটি আর কোনো কাজ করবে না, এটা অফ করা যাবে না। আবার যদি আমরা এটা যদি আমরা ভিতর দিকে চাপ দিয়ে দিই তাহলে এটা আবার অন করা যাবে। আর এই
দুটি ডিভাইস যদি আপনারা বক্সের ভিতরে ফিটিং করে দেন, তাহলে মোটরটি অফ আছে না অন আছে সেটা দেখার জন্য আপনারা দুটি ইন্ডিকেটর লাগাতে পারেন, একটা অফের জন্য একটা অনের জন্য। এটা আমি কানেকশন করে দেখে দিচ্ছি। এখানে আমি নিউট্রাল সাপ্লাইটি দিয়েছি, এটা শর্ট করে দিয়েছি, এখানে ফেজ এবং এখানে ফেজ, এটা আমরা কানেকশন করে দিব। যদি মোটরটি অফ থাকে তাহলে রেড সিগন্যালটি জ্বলবে, এবং যদি মোটরটি রান থাকে তাহলে এই গ্রিন সিগন্যালটি জ্বলবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ইনপুট থেকে একটি সাপ্লাই নিয়ে অক্সিলারিতে দিতে হবে। আমি ইনপুট থেকে সাপ্লাই যে কোনো একটি সাপ্লাই নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে আমরা কানেকশন করে দিব 22 নম্বরে, এবং সাথে আমরা এটা কমন করে দেব, এটা নিয়ে দিব 13 নম্বরে। এখানে আমি ইন্ডিকেটরটি কানেকশন করে দিয়েছি। এটা যখন ট্রিপ হয়ে যাবে তখন রেড সিগন্যালটি জ্বলবে, এবং যখন আমি স্টার্ট করব তখন এই গ্রিন সিগন্যালটি জ্বলবে। এজন্য আমি এখান থেকে ফেজটি নিয়েছি, ফেজটি নিয়ে 22 এবং 13তে কানেকশন করে দিয়েছি। এটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে রেড লাইটটি জ্বলবে, এবং ওপেন কন্ট্যাক্টটা দিয়ে গ্রিন লাইটটি জ্বলবে। এখন যদি আমি, আর এখানে আমি নিউট্রাল দিয়েছি, এখন যদি আমি এটা অন করে দিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটরটি বন্ধ আছে, তাই এটা রেড সিগন্যাল দেখাচ্ছে। আর যদি এখানে আমি অন করে দিই তাহলে রেড সিগন্যালটি চলে যাবে এবং গ্রিন সিগন্যালটি জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন মোটরটি রানিং হয়েছে, এখানে গ্রিন সিগন্যালটি চালু হয়ে গেছে। এভাবে আপনারা একটি ডল স্টার্টার তৈরি করে একটি বক্সের ভিতরে ফিটিং করে নিতে পারেন, এবং মোটরটি বন্ধ আছে না স্টপ আছে সেটা এই সিগন্যাল দেখে আপনারা বুঝে নিতে পারবেন। বন্ধ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি মোটর রানিং অবস্থায় এটা টিপ করাই দিই, দেখতে পাচ্ছেন টিপ সিগন্যালটি জ্বলছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।